সবাইকে নমস্কার। আমি খুবই প্রাউড যে বাবাকে আমি অনেক বছর থেকে চিনি। যখন আমি ক্লাস 11-এ তখন 2012 থেকে আমি আমার প্রেডিকশনস বাবার কাছে শুরু করি। আজকে আমি একটা মিশন এডুকেশন কেরিয়ার গাইডেন্স, যেটা আমার নিজের কোম্পানি, সেখানে আমি কো-ফাউন্ডার প্লাস ডাইরেক্টর। সেটা শুধু বাবার জন্য হয়েছে। আমার এইম ছিল টু বিকাম এন ডক্টর, যেটা বাবা আমার হার্ট প্রেডিকশনস করে জিওলজিস্ট আন্ডারে দেখে, নিউমারোলজিস্ট আন্ডারে দেখে বাবা বললেন যে না, তুই ইঞ্জিনিয়ারিং হ, তুই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়, আমি তো রয়েছি। বাবা যে যে জিনিসটা উইথ প্রোডাকশনস ভাবে দিয়েছে সেইভাবে আমি ফলো করেছি। ফলো করতে করতে আজকে যেই জায়গায় আমি আছি সেটা আমি একদম ভাবতে পারিনি যে সেটা আমিই করতে পেরেছি শুধু বাবার জন্য। বাবা আমাকে কিভাবে খেতে হবে, কিভাবে পড়তে হবে, কি রং পরে আমাকে এক্সাম লিখতে হবে, কি কালারের পেন আমাকে ইউজ করতে হবে, মাথার পাশে যে জল রাখতে হবে, এই পুরো প্রেডিকশনস থ্রু আউট মাই স্টুডেন্ট ক্যারিয়ার আমি ওটাকে ফলো করেছি। এই জিনিসটা একটা না একটা কোথাও না কোথাও নিউমারোলজিস্টের সঙ্গে আমাদের হাতের যে লেখা সেটার সঙ্গে লিঙ্ক থাকে। এইটা না কি কালকে অ্যাক্সিডেন্ট হবে তারপর আমি হসপিটালে যাব, একটা অ্যাক্সিডেন্টের আগে আমাদেরকে কিভাবে নিজেকে তৈরি করে নিতে হবে যে কাল অবধি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেটা নিয়ে আমরা আগে থেকে ফাইট করতে পারবো। এটাই আমাদের হাত আর ভাগ্য, আর সেটাকে নিয়েই আমরা চলি। এটার জন্য বাবা যেইভাবে আমার মতন ক্যান্ডিডেট, বাবার কাছে অনেক ক্লায়েন্টস রয়েছে, তা আমি যেটা আজকে রয়েছি সেটা শুধু বাবার জন্য। মানে আমার জীবনটা বাবা মায়ের থ্রু থেকে, আর প্রেডিকশনটা শুধু তপন শাস্ত্রীর জন্য। আজকে হয়তো আমি কোন জায়গায় পৌঁছাবো আমি জানি না। আমার গাড়ি বাড়ি, আমার লাইফের যতটা এক্সট্রিম লেভেল অফ দি হাই আমি অ্যাওয়ার্ডস পেয়েছি থ্রু দ্য ভুটান গভর্নমেন্ট, থ্রু দ্য ইউএস গভর্নমেন্ট অ্যান্ড থ্রু দুবাই, অ্যান্ড ইভেন যে আমি এখন বাংলা সম্মান্য অ্যাওয়ার্ড পাবো এই 2024 আগামী দিন, এটা শুধু বাবার জন্য। আমি চাই আমার মতন ক্লায়েন্টস বা আমার মতন স্টুডেন্ট যারা অ্যাফেকশনস নিয়ে পড়তে চায় কিন্তু বুঝতে পারছে না যে কোথায় যাবে, সময় না নষ্ট করে, প্লিজ আপনারা আসুন। নিজের চেষ্টা অনুসার আপনি এটা দেখুন যে আপনার হাতের লেখা বা নিউরোলজিস্ট বা আপনার হাতের যে লেখাগুলো, ওইটা প্রেডিকশনস নিয়ে কতটা আগে বাড়তে চান। কারণ বাবা একটা পিলার, আমাদের ড্রিমস তো রয়েছে, এই পিলারটাকে যতক্ষণ জল না দেবেন ততক্ষণ ওইটা গ্রো করতে হবে না। প্লিজ এই জিনিসটাকে ফলো করুন। আমি চাই আমার মতন, আমার নাম প্রিয়া হালদার, আমি অ্যাকচুয়ালি ব্যারাকপুরের কিন্তু এখন ব্যাঙ্গালোর বেসড গত 12 বছর ধরে। আমি চাই আমার মতন প্রিয়া হালদার অনেকগুলো ক্লায়েন্টস আসুক আর বানুক, যেটা আমরা প্রাউড হতে পারি যে বাবা আমাদেরকে প্রেডিকশন দিচ্ছে, যেটা ঠাকুরের কৃপায়। প্লিজ আসুন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি কয়েকটা কথা বলবো, আপনাদের খুব ভালো লাগবে এবং এই কাজগুলো করলে আপনাদের অনেক ভালো উপকার হবে। আমরা অনেক টাকা থাকতেও কিন্তু আমাদের টাকা পয়সা ঘরে থাকছে না। টাকা প্রচুর ইনকাম হচ্ছে, ঘরে রাখতে পারছি না, টাকা ধরে রাখতে পারছি না, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। হঠাৎ করে বাড়ির কোনো কারণে অর্থ খরচা হয়ে যাচ্ছে, বাড়ির অশুভ দোষের জন্য ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বাড়ির গৃহকর্তার মাথা গরম হচ্ছে, বা অর্থের জায়গাটা প্রচণ্ড ডিস্টার্ব। এই মা অর্থকে দেখে মা লক্ষ্মী, লক্ষ্মীত্বং ধনুর্বাসী প্রণাম প্রণদায়িনী কুলোদ্রতা করে যজ্ঞ মহালক্ষ্মী নমস্তুতে বিশ্বরূপস্য ভর্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বতোপাই মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আমি আজকে বলবো আপনারা যদি এই কাজগুলো করতে পারেন খুব ভালো হয়। ভাদ্র মাসের যে অমাবস্যা, এই ভাদ্র মাসের যে লক্ষ্মীবার আছে, অর্থাৎ আমরা বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলি, ভাদ্র মাসের যে বৃহস্পতিবার যে কটা আছে সেই কটা বৃহস্পতিবার যদি আমরা মানতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং এই বৃহস্পতি আমাদের অর্থ, বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি চেতনা, বৃহস্পতিকে আমরা লক্ষ্মীবার বলি। প্রত্যেক বাড়িতে নিশ্চয়ই লক্ষ্মী পুজো হয়, বাঙালি সনাতন। লক্ষ্মী পুজো যদি না থাকেন, এই ভাদ্র মাসের শুরু থেকে লক্ষ্মী পুজোটা শুরু করুন। আগামী 5ই ভাদ্র 22শে আগস্ট শুরু হচ্ছে। 5ই ভাদ্র 22শে আগস্ট কিন্তু প্রথম লক্ষ্মীবার, মানে বৃহস্পতিবার, মিলিয়ে নেবেন। এই দিন থেকে যাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়নি, লক্ষ্মীর স্থান বা লক্ষ্মীর জায়গা নেই, তাদের উদ্দেশ্য বলবো, যাদের লক্ষ্মী পুজো নিয়মিত হয় তারাও এই কাজগুলো করবেন, দেখবেন অসাধারণ ভালো ফল পাওয়া যাবে। অনেকে বাড়িতে দেখেছি লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মীর ঘট আছে, লক্ষ্মীর ঘট কিন্তু পেতল বা কাঁসার হতে হয়, তামার চলবে না।
লক্ষ্মীর ঘটটা অবশ্যই পেতল বা তামার হবে ঘটটা। এই ঘট কিন্তু আপনারা স্থাপনা করুন। দেবী ঘট টাইপের পাওয়া যায়, দেবী ঘট বলবেন যে কোনো দোকানে, তামার বা পেতলের ঘটটা নেবেন। যাদের লক্ষ্মীর পাতন নেই, কোনোদিন বাড়িতে লক্ষ্মী পুজো হয়নি, তারা করবেন। যাদের হয়, প্রতি লক্ষ্মীবার লক্ষ্মী পুজো হয়, তাদের উদ্দেশ্যও এই কথাগুলি বলবো। যদি এই যেগুলো অনেকে করছেন, যেগুলো না থাকবে এগুলো করুন। একটা দেবী ঘট কিনবেন কাঁসার বা পেতলের, নট তামার। ওই পেতলের নিচেই প্রথম বৃহস্পতিবার শুরু করুন, বা যাদের হচ্ছে তারাও এটা নতুন করে একটা স্থাপনা করুন। 5ই ভাদ্র 22শে আগস্ট বৃহস্পতিবার সকালবেলা স্নান টান করে অবশ্যই এই ঘট কিনে নিয়ে আসুন। ঘটের মধ্যে 5টা পরিষ্কার আমপল্লব, মানে 5টা পাতাযুক্ত একটা আমপল্লব পাওয়া যায়, সেই আমপল্লবে সিঁদুর দেবেন অবশ্যই। ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন দেবেন। ঘটের নিচেই 5টি ধান দেবেন, তারপরে ধানটা ঘরটা পাতন করবেন। তারপরে আমশকা দেবেন, আমশকার উপরে অবশ্যই ভেতরে, ঘটের ভেতরে অবশ্যই একটা হরিতকি, একটা গোটা সুপুরি দেবেন। একটা কাঁচা টাকা ঘটের মধ্যে জলের মধ্যে দিয়ে দেবেন। হলে গঙ্গা জল দিতে পারেন, নাহলে এমনি ট্যাপের জল দিতে পারেন। গঙ্গা জল আর ট্যাপের জল একসাথে মিশিয়ে দেবেন, এটা সার্ভেয়ার মূত্র সমান হয়, কুকুরের মূত্র সমান হয়ে যায় বলছি। হলে আপনি গঙ্গা জল দেবেন, নাহলে এমনি জল দেবেন। দিয়ে ঘটের ভেতরে একটা কয়েন, একটা গোটা সুপারি, একটা হরিতকি দিয়ে দেবেন। আর ঘটের নিচে 5টা ধান দিয়ে ঘরটা পাতবেন। তারপর আমশকা দেবেন। আমশকার মধ্যে একটা, আমশকার উপরে ঘটের মধ্যে একটা পান দেবেন। পানের পর পানটা সিঁদুর দেবেন 3 ফোঁটা, আর একটা কাঁঠালি কলা দেবেন। কাঁঠালি কলা দিয়ে লাল চেলি বা বিষ্ণুর জোর পাওয়া যায় না, বিষ্ণুর জোর লাল চেলি বলি, দোকানে গিয়ে কিনতে পাওয়া যায়, বলবেন বিষ্ণুর জোর দেন একটা। নারায়ণ আর লক্ষ্মী আর নারায়ণ একদম বেষ্টিত থাকবে, বিষ্ণুর জোরটা কলার উপরে দেবেন। দিয়ে আপনি লক্ষ্মী পুজো যেমন হয়, লক্ষ্মীর পাঁচালি একটা কিনবেন। এই ভাদ্র মাসের যে অমাবস্যা, ভাদ্র মাসের যে লক্ষ্মী বার আছে, এই লক্ষ্মী বারগুলো কিন্তু অবশ্যই আপনারা পালন করুন। লক্ষ্মীর পাঁচালিটা অবশ্যই পড়বেন, লক্ষ্মীর পাঁচালিটা অবশ্যই পড়বেন। এই ভাদ্র মাস কিন্তু ভীষণ একটা মহা মাস বলি আমরা বলে থাকি। এই ভাদ্র মাসে কিন্তু অনেক ভালো কাজ হয়। এই ভাদ্র মাসে গণেশ চতুর্দশী, লক্ষ্মীরই একটা দাদা, লক্ষ্মী গণেশ আমরা এই দিনেই পুজো পাঠ করি বিশেষভাবে গণেশ চতুর্দশীতে। এবং রাধা অষ্টমী আছে, একাদশীটা অজা একাদশী, খুব বড় যোগ। এই ভাদ্র মাসে যদি আমরা এই কাজগুলো করতে পারি ভীষণ কিন্তু ভালো হয়। আপনারা কিন্তু বারবার বলছি এই কাজগুলো করুন, ভালো হবে। আমি বারবার বলে থাকি, এই লক্ষ্মীত্বং ধান্ডরূপাসী প্রাণিনাম প্রদায়িনী কুলোদ্রতে কর্য মহালক্ষ্মী নমস্তুতে। এই ভাদ্র মাসে যদি এই পুজোটা করে থাকি, লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পড়বেন আপনারা। ভাদ্র মাসে সকালবেলা একটু গীতা পাঠ করুন, খুব ভালো ফল হবে। আপনাদের কিন্তু কোনো দিন কোনো অভাব অনটন হবে না। লক্ষ্মীর পাঁচালিটা অবশ্যই কিন্তু করবেন। ভাদ্র মাসকে আমরা মাসের পঞ্চম মাস বলি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র 5টা মাস পঞ্চম মাস বলি। কিন্তু এই ভাদ্র মাসে যাদের জন্ম দেখবেন, তাদের কিন্তু এই 19 বছর, 29 বছর, 38 বছর, 48 বছর, 57 বছর, 60 বছরটা খুব গুরুত্বপূর্ণ। মিলিয়ে নেবেন যাদের ভাদ্র মাসে জন্ম, তারা যদি এই বছরগুলো অতিক্রম করেন, মানে কারো 18 বছর হচ্ছে এখন, কারোর 29 বছর হচ্ছে, কারো 38 বছর হচ্ছে, কারো 48, কারো 57, কারো 60 বছর হচ্ছে। আরেকটা বলবো, কারোর যদি 23 বছর হয়, এই সময়টা যদি চলছে, তাদের জীবনে কিন্তু উন্নতির শিখরে আপনারা কিন্তু পৌঁছে যাবেন। এবং এই মাসে কয়েকটা জিনিস আমি বলবো যেগুলো আপনারা দান করবেন না, কাউকে দেবেন না। এই জিনিসগুলো যদি আপনারা কাউকে দেন এই ভাদ্র মাসে, তাহলে কিন্তু খুব ডিস্টার্বের মধ্যে আপনারা কিন্তু থাকবেন এবং খুব প্রবলেম হয়ে যাবে আপনাদের। নতুন বাড়ি করবেন না, ভিত পুজো করবেন না, যানবাহন কেনাকাটা করবেন না। ভাদ্র মাসে কোনো ভাড়া বাড়ি আপনি যে ভাড়া দেন, ভাড়া ঢোকাবেন না। ভাড়া যদি থাকে ভাদ্র মাসে ছাড়বেন না। ভাদ্র মাসে বলছে কুকুর শিয়ালকেও বলছে তাড়াতে না করছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এইগুলো করলে বাড়িতে আপনার অশুভ হয়ে যাবে। খুব অশুভর জন্য আপনার কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে, অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। ভাদ্র মাসে ঘি, মাখন, দুধ, দই, ছানা, চিড়ে এগুলো বেশি খেতে বলছে। শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। গুরুপাক খাদ্য, মাংস, মাছ, বেশি রিচ খাবার, কিন্তু স্পাইসি খাবার না করতে বলছে। সারা জীবন ভালো থাকবে, এগুলো মেনটেন করুন। ভাদ্র মাস 1-2 দিনের মধ্যেই পড়ে যাচ্ছে। আমার অনুষ্ঠানটা চলছে, এখন করছি আমি, আজকে আমার 16ই আগস্ট করছি, জানি না কবে ছাড়বে এটা।
প্রচুর প্রোগ্রাম করছি এবং আপনাদের ছাড়ছি, পরপর দেখে নেবেন। কিন্তু ভাদ্র মাসের যে 5ই ভাদ্রর আগে কিন্তু আপনারা অবশ্যই এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। 5ই ভাদ্র মানে 22 আগস্টের আগেই দেখতে পাবেন। তার মানে আপনারা কিন্তু মিলিয়ে নেবেন, এই কাজগুলো করলে বৃহস্পতিবার থেকে শুরু করে দেন। এই ঘটের পদ্ধতিটা বলুন, ঘটটা কিন্তু মেন, এগুলো কিন্তু করুন, খুব ভালো হবে। আর এই ভাদ্র মাসে কিন্তু রাধার জন্ম হয়েছিল এবং গীতা পাঠ করতে বলছি, এবং গীতার একটা শ্লোক অন্তত সকালবেলা পাঠ করুন, বা যখন পুজো করবেন করুন। তারপরে আপনারা লক্ষ্মীর পাঁচালি পড়ুন, পুজো করুন। প্রতি বৃহস্পতিবার একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন না। লক্ষ্মী পুজোর পর পাঁচালির পর কর্পূর দিয়ে আরতি করবেন ঠাকুর ঘরে বা যেখানেই করুন। যাদের ঠাকুর নেই, লক্ষ্মীর পাতন নেই, তারা একটা অন্তত ছোট্ট সিংহাসন কিনে এনে দেয়ালের মধ্যে, ঘরদুয়ার কম, জায়গা কম, দেয়ালের মধ্যে একটা সিংহাসন এনে ঘরটা পাতুন, দাঁড়িয়েই পুজো করুন, কোনো অসুবিধা নেই। আর ঠাকুরের আসন থাকলে তো যেভাবে বললাম এগুলো করুন, দেখবেন কি অসাধারণ ভালো ফল পাওয়া যাবে। এই কাজগুলো করলে কিন্তু অশুভ দোষ খণ্ডন হয়। আরেকটা, যাদের ভাদ্র মাসে যাদের জন্ম, তারা শনিবারটাও কিন্তু পালন করুন। প্রতি শনিবার কিন্তু নিরামিষ খান। ভাদ্র মাসটাই করুন না, দেখবেন অনেক ভালো হবে। আমি সবাইকে শনিবার নিরামিষ খেতে বলি। প্রতি শনিবার কিন্তু নিরামিষ খান, এবং শনিবারটা যে কোনো শনি মন্দিরে ছেলেরা পুজো দেবে, মেয়েরা না। ছেলেরা পুজো দেবে, একটু সর্ষের তেল, একটু মাসকলাই মানে বিউলির ডাল আর গুড়ের বাতাসা দিয়ে পুজো দেন শনিবার। অন্তত ভাদ্র মাসের 4টে কি 5টা শনিবার দেখে নেন, ভাদ্র মাসের শনিবারগুলো দেন, এতে কাল সর্প যোগ কাটবে, অশুভ দোষ কিন্তু খণ্ডন হবে। নতুন বাড়ি গৃহপ্রবেশ, নতুন বাড়ির ভিত, নতুন বাড়ি তৈরি করা, যানবাহন কেনা, এগুলো কিন্তু চলবে না। আরেকটা কাজ যদি করতে পারেন, অতুল ঐশ্বর্যের অধিকারী হবেন আপনারা। ভাদ্র মাসের বৃহস্পতিবার মেয়েরা পুজো করছেন, মেয়েরা যা করলেও ছেলেদের করলেও হবে, কিন্তু লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে। লক্ষ্মীর পাঁচালি পড়লে কিন্তু মেয়েদের ক্ষেত্রে ভীষণ ভালো হয়। নারীর ভূষণ লজ্জা, মিছে সব সাজসজ্জা, প্রতি প্রেম পরম অঞ্জলি, যেই নারী সেই রমণী, করিয়া শঙ্খধ্বনি পাঠ করে লক্ষ্মীর পাঁচালি। অতএব নারী মহিষী হবে যদি লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন। মাত্র তো বৃহস্পতিবার 4টে কি 5টা দেখে নেবেন। প্রথম বৃহস্পতিবার শুরু হচ্ছে 5ই আগস্ট, 22শে ভাদ্র, ওই দিন কিন্তু শুরু করে দেন। 5ই ভাদ্র 22শে আগস্ট, 5ই ভাদ্র 22 আগস্ট প্রথম বৃহস্পতিবার হচ্ছে, ওই দিন আপনারা শুরু করে দেন, দেখবেন অসাধারণ ভালো ফল পাওয়া যাবে। আর ভাদ্র মাসে কয়েকটা জিনিস আপনারা দেবেন না কাউকে, যেমন আতপ চাল কাউকে ধার দেবেন না, বা কাউকে দেবেন না ভাদ্র মাসে। কোনো ভিখারি যদি আসে, আপনি চাল টাল দেবেন, একটু পয়সা করে দিয়ে দেবেন। ভিখারিকে করতে হবে, ওটা দারিদ্র করলে সেবা হয়। চাল আলু কিচ্ছু দেবেন না, একটা পয়সা দিয়ে দেবেন, 10 টাকা 20 টাকা দিয়ে দেবেন। চাল দেবেন না, কাউকে দেবেন না ভাদ্র মাসে চাল দেবেন না, চাল কিনবেন না। যদি পারেন ভাদ্র মাসে আমরা সারা মাসের যে চালটা লাগে একবারে কিনে রাখুন, খুব ভালো হবে, ভীষণ ভালো হবে। চালের বস্তা এবং চালের কৌটোর মধ্যে অবশ্যই 3টে লবঙ্গ দিয়ে রাখুন, জীবনে অন্যের অভাব হবে না। আমি বলেছিলাম ভাদ্র মাসে যে আমাদের আমি চিরকালই বলেছিলাম এটা, তবু ভাদ্র মাসটা করলে আরো ভালো হয়। আপনারা যে চালটা রান্না করছেন, দুপুরের হয়তো কারোর 1 কিলো চাল লাগে, কারোর 500 লাগে, কারোর 700 লাগে। এই 1 মুঠো চাল ওর থেকে, 1 মুঠো কম খাবেন, 1 মুঠো চাল ওর থেকে তুলে রাখবেন, নিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেবেন সারা ভাদ্র মাসের 1 তারিখ থেকে আপ টু ভাদ্র মাসের লাস্ট পর্যন্ত। ওই চালটা নিয়ে কোনো আশ্রমে কোনো ভিখারিকে, রাস্তার ভিখারিকে দান করুন, তার সাথে 100 টাকা 200 টাকা দিয়ে দেন, বা একটু আনাজ কিনে দিয়ে দেন, ওরা খাবে। আপনার জীবনে কিন্তু অন্যের অভাব হবে না। কিন্তু ভাদ্র মাসে দেবেন না, ভাদ্র মাসে কালেকশন করে রাখলেন, এবং ভাদ্র মাসের 1 তারিখ থেকে 1 মুঠো চাল, আপনার 500 চাল লাগছে রান্না করতে সারাদিনে, তার থেকে আপনার হাতে গৃহকর্ত্রীর হাতের 1 মুঠো চাল যতটা ধরবেন নিয়ে একটা কৌটোয় রাখুন, ওইটুকু চাল কাউকে দেন। 1 মাসের চালটা দেবেন, ভাদ্র মাস শেষ হবে, আশ্বিন মাসের 1-2 তারিখ করে আপনি দিয়ে দেন কাউকে। আতপ চাল দেবেন না, ঠাকুরের বাসনপত্র দেবেন না, বা আপনার বাড়ির যে বাসনপত্র আছে, কাঁসার থালা, কাঁসার বাটি বা স্টিলের থালা বাটি, কাউকে দেবেন না। যদি কোনো কাউকে খাবার দিতে হয় আপনার আর রিলেটিভ আত্মীয়কে, তাহলে আপনি ওই বাজার থেকে কিনে এনে আসুন, প্লাস্টিকের কৌটো কিনতে পাওয়া যায়, ওই জিনিসের মধ্যে দেবেন। নিজের ঘরের বাসন ঘরের বাইরে বার করবেন না, প্রচণ্ড দারিদ্র নেমে যাবে, কিন্তু খেয়াল রাখবেন।
সর্ষে দান করবেন না, সর্ষের তেল দেবেন না, লবণ কাউকে দেবেন না। পাশের আপনার যাই বললো আলাদা খাওয়া হচ্ছে, আপনার যা বলছে এই দিদিভাই একটু নুন চাই, নুনটা ফুরিয়ে গেছে, আপনি দেবেন না কোনো মতে, সে সম্পর্ক থাক না থাক। আর বাইরের লোককে তো দেবেনই না, নুন কাউকে দেবেন না। কিন্তু সূচ আর সুতো, ভাদ্র মাসে কোনো সেলাই টেলাই করবেন না কিছু, যতই ছিঁড়ে যাক। ছিঁড়ে গেলে আপনি রেখে দেবেন, কোনো জিনিস ছিঁড়ে গেলে আপনি রেখে দেবেন, ভাদ্র মাস শেষ হবে, তারপর সূচ সুতো সেলাই করবেন। আর সূচ আর সুতো কোনো রিলেটিভ আত্মীয় স্বজন পাশাপাশি ঘরে দেবেন না। সূচ সুতোটা আপনার বাড়িতে আছে থাক, সূচ সুতো দিয়ে কোনো সেলাই করবেন না ভাদ্র মাসে। সোনার উপো কাউকে দেবেন না। আপনার একটা সোনার দুল আছে, আপনার পছন্দ, আপনার মেয়ে চাচ্ছে, আপনি মেয়েকেও দেবেন না। মেয়ের বিয়ে হয়ে গেছে, মা তোমার সোনার এই দুলটা দেবে, আমি বিয়ে বাড়ি যাবো, আপনি দেবেন না। আর এমনি তো সোনার উপো কাউকে দেবেনই না, ভীষণ কিন্তু দারিদ্র নেমে চলে আসবে। টাকা ধার ভাদ্র মাসে কাউকে দেবেন না, টাকা ধার কাউকে দেবেন না ভাদ্র মাসে, সে যে যতই কাছের ব্যাপার হোক যাই হোক। কোনো বাড়ি ঘরদোর কেনার অ্যাডভান্স করবেন না। ভাড়া বাড়িতে কেউ থাকলে যাবেন না, ভাড়া বাড়ি থেকে আপনার বাড়ি থেকে শেষ হয়ে গেছে মেয়াদ, আপনি ভাদ্র মাসে যেতে দেবেন না। ঝাড়ু কাউকে দেবেন না, ঝাড়ু কিনবেন না, আগের থেকে কিনে রাখুন। এবং ভাদ্র মাসের ক্ষেত্রে বলবো, ওই যে লক্ষ্মী ঠাকুর পুজো করবেন, যদি ধানের শীষ পাওয়া যান দেখবেন সুন্দর বেশ বাঁধা 20-22টা ধানের একটা শীষ একসঙ্গে বেঁধে সুন্দর করে, এটা যদি কোত্থেকে কালেকশন করে বাড়িতে ঠাকুরের আসনে, লক্ষ্মীর আসনে রাখতে পারেন, ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার 5ই ভাদ্র 22শে আগস্ট ওই দিন পুজোর সময় ওটা রেখে ধূপ টুপ দিয়ে পুজো দেন, আপনার ঘরে অন্যের অভাব হবেন না। ধানের শীষ নিয়ে এসে রাখুন, দেখবেন অনেক ভালো। ভাদ্র মাস, পৌষ মাস, এটা লক্ষ্মী মাস বলি আমরা। ভাদ্র মাসটা, পৌষ মাসটা লক্ষ্মীর মাস বলি। এই ভাদ্র মাস যদি আপনারা, ভাদ্র মাসে বলছে রাজার ধনও খালি হয়ে যায়, রাজার ধন ভাদ্র মাসে খালি হয়ে যায়। অতএব যাতে আমাদের ধনও খালি না হয়, তার জন্য আমরা মা লক্ষ্মীর পুজো পাঠ করবো, অর্থের দেবী। সেই মা লক্ষ্মীর একটু পুজো পাঠ যদি করতে পারি তারা কিন্তু করুন। ভাদ্র মাসের এই লক্ষ্মী পুজোগুলো, 4টে যে লক্ষ্মী বার আছে, এগুলো একটু ভালো করে পুজোটা করুন। সবাই তো করেন আমি জানি, এই সময় এই পুজোর নিয়ম কানুনগুলো করুন। ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, আর কর্পূরের আরতি অবশ্যই করবেন। এই ভাদ্র মাসের যে জায়গাটা আমি বললাম, যাদের অর্থনৈতিক ডিস্টার্ব, যাদের চাকরি বাকরি হচ্ছে না, এই ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার একটা লক্ষ্মী কড়ি বাজার থেকে কিনে আনবেন। আর প্রথম বৃহস্পতিবার অর্থাৎ হচ্ছে 5ই ভাদ্র 22শে আগস্ট, ওই দিন লাল শালু দিয়ে ছেলেরা ডানাতে পড়বে কড়ি, একটা ছোট্ট কড়ি, সাদা রঙের লক্ষ্মী কড়ি বলি আমরা, কিনতে পাওয়া যায়। লক্ষ্মী কড়ি একটা বড়ও হয়, কিন্তু সাদা রঙের ছোট্ট কড়িটা একটা কিনে নিয়ে আসুন, যে কোনো দিন কিনে নিয়ে আসুন, শুক্লপক্ষ হলে খুব ভালো হবে। কিন্তু এই ভাদ্র মাসের প্রথম লক্ষ্মীবার আপনারা বাঁধুন ছেলেরা ডানাতে। কি অর্থনৈতিক, কি চাকুরিটাও অর্থ, চাকরি হলেই তো অর্থ আসবে, তার মানে লক্ষ্মী। যাদের চাকরি হচ্ছে না ডানাতে বাঁধুন, মেয়েরা বাঁহাতে বাঁধুন, সবাই কিন্তু বাঁধতে পারেন। এটা রয়ে যাবে আপ টু ভাদ্র মাস পর্যন্ত। 20 টাকা ফুটো করা চলবে না, 20 টাকা অবশ্যই লাল শালু দিয়ে বেঁধে হাতে বাঁধুন, বা একটা লাল শালু দিয়ে একটা পকেট তৈরি করুন, ওই পকেটের মধ্যে 20টা ঢুকিয়ে দেন, দিয়ে লাল দড়ি দিয়ে, যেমন কস্তা সুতো আছে, দিয়ে হাতে বাঁধুন। অনেককে বলেছি হয়তো রূপোর এটা বাঁধিয়ে নেয়, রূপো দিয়ে বাঁধালেও হবে। সোনার উপর দোকানে দিলে রূপো দিয়ে বাঁধিয়ে দেবেন, চেন দিয়ে পড়তে পারেন, কিন্তু ফুটো করা চলবে না লক্ষ্মী কড়িটাকে। দেখবেন ভীষণ ভালো হবে এবং ভীষণ কিন্তু আপনারা উপকার পাবেন। আর একটা করবেন বৃহস্পতিবার, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, বাড়ির মেয়েরা যখন পুজো করবেন, একটা পাথরের বাটি নেবেন, পাথরের বাটির মধ্যে দধি, দুগ্ধ, ঘিত, মধু, শর্করা, দুধ, দই, ঘি, মধু আর মিষ্টি একসঙ্গে দিয়ে গুলে রাখুন, ঠাকুরকে নিবেদন করুন। এটাকে পঞ্চামৃত বলে। নিবেদন করার পর, পুজোর পর যেমন আমরা প্রসাদ খাই, ঠাকুরকে নিবেদন করেন, আপনার মন্ত্র দিয়ে করুন, যা পারেন আপনি করুন, যেটা পারেন কিন্তু করুন। আর 2টো মন্ত্র বলবো, সেই মন্ত্রটা লক্ষ্মী পুজোর অবশ্যই এটা বলবেন, খুব ভালো হবে। তো ওই পঞ্চামৃত পুজোর পর প্রত্যেকে হাতে দেবেন প্রসাদ। এই পঞ্চামৃত খেলে পঞ্চ অমৃতের সমাহার, বলছে রোগ জ্বালা আপনি কি অ্যাবজর্ব করতে পারবেন, অর্থের বন্যা কিন্তু বয়ে যাবে আপনার, যদি আপনি এটা করতে পারেন। ভীষণ ভালো একটা ফল কিন্তু পাওয়া যাবে, এটা কিন্তু খান। আর লক্ষ্মী পুজোর পদ্ধতিটা বললেন, খুব ভালো একটা ফল পাওয়া যাবে, এটা কিন্তু করুন। ভালো একটা মাস ভাদ্র মাস। অবশ্যই কিন্তু মন্ত্রটা বলবেন, যেটা আমি মন্ত্রটা বলেছি,
নম হ্রিং শ্রিং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ মহালক্ষ্মী নম। 2-3 বার ইউটিউবে চালিয়ে নেবেন, পরিষ্কার মন্ত্রটা উচ্চারণ করছি দেখে নেবেন। নম হ্রিং শ্রিং নম নম হ্রিং শ্রিং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ মহালক্ষ্মী নম। বারবার বলছি, নম হ্রিং শ্রিং, নম হ্রিং হয়রপলা দীর্ঘ শ্রিং তালবস্য রপলা দীর্ঘ শ্রিং কমলে কমলয়কার কমলে কমলালয়ে কমলালয়ে প্রসীদ পয়রপলা তালবস্য দীর্ঘ দ প্রসীদ প্রসীদ দুবার হবে মহালক্ষ্মী নম। মহালক্ষ্মী মহালক্ষ্মী উচ্চারণটা মহালক্ষ্মী নম। এই মন্ত্রটা অবশ্যই কিন্তু পাঠ করুন পুজোর সময়, পুজোর শেষে। আপনার জীবনে প্রসীদ অর্থ, মানসিকতা, সুখ শান্তি কিন্তু ভীষণ ভালো হবে। এইটা অবশ্যই কিন্তু পাঠ করুন। আরেকটা লক্ষ্মীর গায়ত্রী আছে, এটা পাঠ করবেন অবশ্যই। সেই পাঠটাও বলে দিচ্ছি, মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ওই ধীময়ী। লক্ষ্মী হচ্ছে শ্রী, মহাশ্রী বলি আমরা, তার মানে মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ওই ধীময়ী তন্নশ্রী প্রচোদয়াৎ, তন্নশ্রী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা, দুটো মন্ত্র আপনারা পাঠ করুন। তারপর তো লক্ষ্মীর পাঁচালি তো অনেক মন্ত্র আছে, সেগুলো ফলো করুন, আচমন করুন। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌপি বা যৎসরের পুণ্ডরী কাক্কং সবাজ্যা অভ্যন্তর সূচি নমঃসূচি নমঃসূচি নমঃসূচি। শুরু করুন। আসন মন্ত্রস্ব পরিপৃষ্ট ঋষি গায়ত্রী ছন্দ কূর্মদ্বতা ধীতালোকা আসন উপবেশনে পিতৃত্বং ধীতালোকা পবিত্র কুরু আসনম। আসন শুদ্ধি করুন। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়া বকিন্য চ হুং ফট স্বাহা। এইগুলো মন্ত্রগুলো আছে, এগুলো অত দরকার নেই। আপনি ফুল যখন পুজো করেন, ফুলটাকে একটু মনে মনে শুদ্ধি করে নেবেন, হাত দেবেন নমঃসূচি নমঃসূচি বলে। আমি যে মন্ত্রগুলো বললাম অত বলা হয়তো সম্ভব না আমাদের পক্ষে। আসনটাকে একটু ধরে নমঃসূচি নমঃসূচি করে নেবেন, জল চেয়ে পুজো করবেন। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলসন্নদে কুরু কুরুক্ষেত্র গা গঙ্গা প্রবাসে পুষ্করণে চ পুণ্যে নেতানে তীর্থানে পূজা কালে ভবন্তীয়। গঙ্গে চ যমুনা জৈব গোদাবরী সরস্বতী, মানে কোষাকুষি যে জলটা নিয়েছি না, 5টা নদীকে এখানে এনে দিলাম আমরা মন্ত্রপুতর দ্বারা, কিন্তু সেটা সম্ভব না। নমঃসূচি 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 করে তারপর আপনি পুজোটা করুন। লক্ষ্মীর পাঁচালি কিনে নেবেন, পাঁচালিটা পড়বেন, দেখুন ভীষণ ভালো ফল পাওয়া যাবে। আর যে নিয়মগুলো বললাম একটু করুন, অনেক ভালো থাকবেন। করুন, ভালো থাকুন। নমস্কার।